আমি সেট 1 সেট 2 সেট 3 শেয়ার করেছি এবং অঙ্কের সমাধানগুলো সেট 3 তে মুখে মুখে করে দিয়েছি। তো এই মুহূর্তে সেট 4 তোমাদের সঙ্গে সেট 1 সেট 2 সেট 3 দেখোনি, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে এবং এই প্লেলিস্টে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সিলেবাস অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সেটা দেখে নেবে। আর যাদের হচ্ছে পেইড নোটসের দরকার রয়েছে, যাদের পেইড নোটসের দরকার রয়েছে, তোমরা মনে করলে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এর আগে ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আমি সেটা আবার শেয়ার করে দেবো প্রয়োজনে। তো দেখো, এই মুহূর্তে যে কোশ্চেনটা শেয়ার করছি, কোশ্চেন সেটটা, ভারতের সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? তো সঠিক উত্তর হলো 17 নম্বর ধারা। ভারতের সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? 17 নম্বর ধারায়। তোমরা জানো এই কোশ্চেনটি খুব রিসেন্টলি এগুলো পরীক্ষা এসেছিল। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, এর আগে ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো বা পিএসসি মিসলেনিয়াস দিয়েছো, তোমরা জানো। এবং এই যে কোশ্চেনের সেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো হচ্ছে গত 10 বছরে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে পশ্চিমবঙ্গের এবং সর্বভারতীয় চাকরি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে এবং এগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদের জন্য খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই এই প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শুনবে, ভিডিও স্কিপ করবে না। যাদের জানার ইচ্ছে আছে, আগ্রহ রয়েছে, তারা দেখবে ভালো করে, ঠিক আছে? এখানে আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, এই পড়াতেই হয়ে যাবে, আলাদা করে এগুলো পড়তেই হবে না, হ্যাঁ? আর নোটসগুলো তোমরা পেয়ে যাবে একদম মিনিমাল প্রাইসে, অনলি 50 রুপিস, হ্যাঁ? তোমাদের সেগুলো আমি প্রোভাইড করে দেবো। যদি নোটস প্রয়োজন হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতেই পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, 9641015588। হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কল এই নাম্বারে হয় না, 9641015588। তো দেখো, আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে সংবিধানের 17 নম্বর ধারায় বলা হয়েছে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত। নেক্সট দেখো, গান্ধীজি কোন আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন? অসহযোগ ভারত ছাড়ো আন্দোলন। ভাবি কোনো রকম ভুল মনে হয় একটু কমেন্ট করে দেবে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত? তো এটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, তোমরা জানো এটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট দেখো কোশ্চেন, অলিম্পিকের পতাকা কয়টি বলয় থাকে, রিং থাকে? 5টি থাকে এবং 5টি রিংয়ের কালার এবং কোনটি কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে, এটা জানাটাও দরকারি। নেক্সট দেখো, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের লেখিকা আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী। তোমরা হাজার চুরাশির মা কার লেখা, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা জানো। নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। নেক্সট দেখো, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? 1911 সালে। এবং এই 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। নেক্সট দেখো, কোন শহরকে পাঁচিল দিয়ে ঘেরা শহর বলা হয়? পিকিং। কোন শহরকে পাঁচিল দিয়ে ঘেরা শহর বলা হয়? পিকিং শহরকে পাঁচিল দিয়ে ঘেরা শহর বলা হয়। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ, ঠিক আছে? সরোদের সঙ্গে যুক্ত ওস্তাদ আমজাদ আলী খান। তো এখান থেকে তোমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন আসবে। তোমরা জানো ভারতের বৃহত্তম লবণাক্ত জলহ্রদ কোনটি? চিল্কা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলহ্রদ কোনটি? চিল্কা। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন? হ্যাঁ, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন? 352, 356 এবং 360। এই 3টি ধারা অনুযায়ী রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, অর্থাৎ উত্তর হলো সবকটি। আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? হেগ শহরে। এবং হেগ এই যে শহরটি, এটি কোন দেশে অবস্থিত, এটা জানাবে। নেক্সট, মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বটি কি প্রকৃতির হয়? অবশিষ্ট ও ক্ষুদ্র। মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বটি কি প্রকৃতির হয়? অবশীর্ষ ও ক্ষুদ্র। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। মৌমাছি পালনের বিজ্ঞানকে বলা হয় এপিকালচার। এই এপিকালচার, পিসিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, হ্যাঁ, এগুলো থেকেও প্রশ্ন একটা থাকবে। কোন প্রভুকে
কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়, পিটুটারি গ্রন্থি। পর্যায় সারণীর কোন মৌলটি সবচেয়ে হালকা? পর্যায় সারণীর আমরা এর আগে দেখেছিলাম, পর্যায় সারণীকে আবিষ্কার করেন মেন্ডেলিভ। এবং বলা হয়েছে পর্যায় সারণীর, এবং বলা হয়েছে কি যে পর্যায় সারণীর কোন মৌলটি সবচেয়ে হালকা? তো হাইড্রোজেন। সবচেয়ে শব্দের গতিবেগ সবচেয়ে কম কোন মাধ্যমে? এর আগের সেটে দেখেছি বেশি, এটা দিলাম কম, তো গ্যাসীয়। নেক্সট দেখো বেকিং সোডা, এর রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক রক্তচাপ, ব্লাড প্রেশার যেটা, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার, সেটা কত? 120/80, 120/80। আচ্ছা, নেক্সট রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর ভিত্তি করে কাজ করে? তো এটা হলো তৃতীয় গতিসূত্র। রকেটের কার্যনীতি নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে কাজ করে। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? রিকেট রোগ হয় ভিটামিন ই এর অভাবে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়, তাই না? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়, এটা একটু কনফিউশন হলো, ভুল হয়েছে মনে দাগানোটা। নেক্সট দেখো পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন থাকে নিউক্লিয়াসে। লেবু রসে কোন অ্যাসিড থাকে? তো সাইট্রিক অ্যাসিড। তোমরা এটা একটু ক্লিয়ার করে দেবে তো, ঠিক আছে? ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? বন্ধ্যাত্ব নাকি রিকেট? নেক্সট দেখো পরমাণুর নিউক্লিয়াসে এটা বললাম। এবং লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। কপার ও দস্তার সংমিশ্রণে কোন ধাতু তৈরি হয়? পিতল। আলোক বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কি? রামধনু। আলোক বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কোনটি? রামধনু। জিন প্রধান উপাদান কি? ডিএনএ। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট এখানে পাটিগণিত থেকে, তো পাটিগণিতের প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বললে সময় লেগে যাচ্ছে। এটা নাম্বারিং সিস্টেম থেকে দেওয়া রয়েছে এবং এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তারপরে পরিসীমা দেওয়া রয়েছে, পরিসীমা জিজ্ঞেস করা হয়েছে, তো এগুলো এখন আর বলছি না। নেক্সট দেখো প্লুরাল ফর্ম অফ অক্স। অক্স শব্দটির বহুবচনে কি বলা হয়? অক্সেন। অ্যান্টোনিম অফ টপ ইজ বটম। টপ শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? বটম, একদম নিচে যেটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কাউ ইজ এ বা কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল। ঠিক আছে, অনেকে হয়তো বলবে যে স্যার ভায়োলের সামনে এ হলো কেন? তো এটাই তো নিয়ম আছে একটা, জানো তোমরা, ভায়োলের সামনে কখনো কখনো এ হয় এবং কোন কোন ক্ষেত্রে হয় সেই নিয়মটা জানাটা খুব দরকারি। হুইচ ইজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো ভীষণ কঠিন এবং ভীষণ সহজ এবং বারবার আসে এরকম একটি প্রশ্ন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোনটি সঠিকভাবে বানান করা হয়েছে। এই কমিটি বানানটা দেখবে ডবল এম আছে, ডবল টি আছে, ডবল ই আছে, এটাই মনে রাখবে, ডবল টি ডবল এম ডবল টি ডবল ই, কমিটি। নেক্সট হচ্ছে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। একটি জায়গা যেখানে কি হয়? মৌমাছি রাখা হয়, অ্যাপিয়ারি। মৌমাছি বা রাখা হয়, অ্যাপিয়ারি বলা হয়। মৌমাছি রাখা হয়, অ্যাপিয়ারি বলা হয়। তোমরা অ্যাভিয়ারি পড়বে, অ্যাভিয়ারি তো সকলেই জানো। অ্যাকোয়ারিয়াম মাছের জন্য, অ্যাভিয়ারি হচ্ছে পাখির জন্য, এবং জু হচ্ছে কি প্রাণীর জন্য, বিভিন্ন রকম প্রাণীর জন্য, যেটা যেমন আলিপুর জু, চিড়িয়াখানা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ সিনিয়র টু মি। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনিয়র শব্দটির সঙ্গে টু বসে। সিনোনিম অফ টিনি। হ্যাঁ, টিনি এর সমার্থক শব্দ কি? বা টাইনি বলতে পারো, ওকে আমরা টিনি বলি, টাইনি বলি। তো সিনোনিম অফ টাইনি ইজ স্মল। টাইনি শব্দটির প্রতিশব্দ হলো স্মল। হোয়াট ইজ দ্য ফেমিনিন, না বিপরীত শব্দ, হ্যাঁ টাইনি হচ্ছে, প্রতিশব্দ হলো স্মল। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডগ। এই ডগের স্ত্রীলিঙ্গ কি? বিচ বলে অনেকে গালিগালাজ করে, বিচ, বিশেষ করে ঝগড়া করার সময়, তোমরা জানোই কারা করে এটা। পাস্ট টেন্স অফ স্পিক ইজ স্পোক। এখানে স্পোক হবে, অপশন বিটা হবে সঠিক উত্তর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। The sun shines during the day. দিনভর সূর্য কিরণ দেয়, during the day.
দ্য আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব কোনটি? হি রানস কুইকলি, তো সে জোরে দৌড়চ্ছে বা জোরে দৌড়ায়। তো এটা হচ্ছে কুইকলিটা হলো এখানে অ্যাডভার্ব। এই যে আমি আবার বলছি, সে যে পার্ট অফ স্পিচ একটু পড়তে হবে। হোয়াট ইজ দ্য বেবি শিপ কল্ড, তো ছোট্ট যে ভেড়া, ভেড়ার বাচ্চাকে কি বলা হয়? ল্যাম্ব। অপোজিট অফ বাই, বাই শব্দটির অপোজিট বা বিপরীত শব্দ কি? সেল। মিনিং অফ অ্যানুয়াল, অ্যানুয়াল শব্দটির প্রতিশব্দ কি? ইয়ারলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই এম ফন্ড অফ মিউজিক, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হবে, না হলে হবে না। ফন্ড থাকলে ফন্ডের পরে অফ হবেই, ফন্ড থাকলে ফন্ডের পরে অফ হবেই। এই যে এই ধরনের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো রয়েছে, কমপক্ষে 300 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমপক্ষে এগুলো রয়েছে। এগুলো কিন্তু মানে আরও বেশি রয়েছে, কমপক্ষে 300টা গুরুত্বপূর্ণ মুখস্থ করতে হবে, তাহলে দেখবে পরীক্ষাতে ফুল কনফিডেন্স থাকবে। আর ম্যাথের ক্ষেত্রে যদি বলি, তাহলে ম্যাথ ধারাবাহিক প্র্যাকটিস না করলে, হ্যাঁ, ম্যাথ যদি তোমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস না করো, তাহলে ম্যাথে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, এগুলো যেমন তোমরা অনেকেই মুখে মুখে করতে পারবে, এগুলো অঙ্ক করার দরকার নেই। হ্যাঁ, অনেক অঙ্কই আছে যেগুলো মুখে মুখে করা যাবে এখানে। হ্যাঁ, তো এর থেকে সোজাও আসবে, দুই একটা কঠিন আসবে, কিন্তু প্র্যাকটিস না থাকলে সোজাগুলোই কঠিন মনে হবে। হ্যাঁ, কোশ্চেনটাই কঠিন মনে হবে, আর তখন মনে হবে ইস কেন যে পড়িনি, পড়লে হয়ে যেত, পড়লেই পারতাম, ইস অঙ্কটাকে তো চিনি কিন্তু অঙ্কটা কীভাবে করতে হয় সেটা জানি না। তো এই জন্য প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করো, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, চলো।